তারেক রহমানকে নিয়ে বিএনপির একটা চূড়ান্ত পরিকল্পনা সামনে এসেছে। বিএনপি নেতারা ঈশান ইঙ্গিত এগুলো বলছে এবং এর সাথে ভিতরের কিছু তথ্য আমরা জানি। তো এই জায়গায় আমরা যেটা বলতে চাই দর্শক, কয়েক ঘন্টায় বিএনপি রাজনীতিতে তোলপাড় তৈরি হতে পারে। একটা বিরাট ফাঁদে পড়ছে বিএনপি এবং এই ফাঁদের পেছনে জড়িত। আমি যে কথাটা বারবার বলি, বিএনপির ভাইরা আমাদেরকে অনেকে গালি দেন বা আমাদের শত্রু মনে করে, না, আমরা আপনাদের শত্রু নই। আমরা চাঁদাবাজদের শত্রু, আমরা ধর্ষকদের শত্রু, টেম্পো স্টান্ট কর্মীদের শত্রু, আমরা জিয়াউর রহমান আদর্শের পক্ষের শক্তি, খালেদা জিয়ার আদর্শের পক্ষের শক্তি। আমরা নব্য ভারতের দালাল যে বিএনপি, বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী, জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে যারা কবর রচনা করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে। কিন্তু পিওর খালেদা জিয়া, জিয়াউর রহমানের সাথে, তাদের বিএনপির সাথে কখনোই আমরা শত্রুতামূলক আচরণ করছি না বা করব না। তাদের সাথে আমাদের আচরণ গণতান্ত্রিক, পিসফুল কোএক্সিস্টেন্সের। এই জায়গায় দর্শক, জমির উদ্দিন সরকার, সেলিমা রহমান, ডক্টর মঈন খান, খন্দকার দেলোয়ারদের বিএনপি আমরা ভালোভাবে চিনি। ব্যারিস্টার মওদুদ আহমেদ, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা। খন্দকার মাহবুব হোসেন বিখ্যাত আইনজীবী ছিলেন, তারা কোন বিএনপি করতেন এটা আমরা জানি। আমরা সেই বিএনপির শুভাকাঙ্ক্ষী। তো দর্শক, তারেক রহমানকে কখনো বিশ্বাস করে না, কিংবা তারেক রহমান রাজনীতিতে ফিরে আসুক স্বাভাবিকভাবে এবং প্রধানমন্ত্রী হোক, এটা কিছুতেই চায় না। বিএনপি ক্ষমতা আসলেও আপত্তি নাই, বা বিএনপি ক্ষমতা আনতে চায়, কিন্তু তারেক রহমানকে চায় না। এই থিওরিটা আপনাকে মনে রাখতে হবে। আপনি টুডে আর টুমরো দেখবেন বিএনপির বড় বড় নেতারা যারা ভারতের দালাল হয়ে বসে আছেন, দেখবেন, রাইট ইট ডাউন, বিএনপিকে ভারত বিশ্বাস করে বা প্রশ্রয় দিবে প্রয়োজনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, কিন্তু তারেক রহমানকে কখনো নয়। যদিও তারেক রহমান এর কথা চলেন, কিন্তু তারেক রহমান এটাও জানেন যে তাকে চূড়ান্তভাবে বাস দিবে। কিন্তু উপরে উপরে স্যার আপনাকে পরবর্তী প্রধানমন্ত্রী, আপনি নেক্সট প্রাইম মিনিস্টার, কিন্তু আসলে তারেক রহমানকে তারা হত্যা করতে চায়, বেনজির ভুট্টোর মতো পরিস্থিতি তৈরি করতে চায়, তারেক রহমানকে বেকায়দায় ফেলতে চায়। এখন তারেক রহমান কি করবেন? এই যে দেখেন, আমি যে কথাটা অনেক আলোচনায় বলেছি যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তারেক রহমানকেও কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন যে দেশে ফিরতে পারছেন না, খারাপ লাগছে, মানুষ ট্রল করছে, মানুষ বলছেন যে আর কত ইমোতে সার্ভিস দিবেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলছেন যে অনলাইনে আর কত, অনলাইন দিয়ে রাজনীতি হয় না, পারলে বাস্তবে আসেন। এটা তারেক রহমানের ব্যক্তিত্বের উপর আঘাত এবং তারেক রহমান কষ্ট পাচ্ছেন। কিন্তু তিনি দেশে আসতে চান, কিন্তু পারেন না, নিরাপত্তা নাই, কি করবেন? আর নিরাপত্তা তো আমরা দেখি আছে, কিন্তু তারপরও তিনি কেন মনে করছেন যে তার জীবন বিপন্ন হতে পারে? সেটা কে না বুঝে যে 5 আগস্টের পর ভিসা, পাসপোর্ট কিচ্ছু থাকা দরকার না, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে যে কোনো সময় তারেক রহমান দেশে আসতে পারতেন এবং কোনো পুলিশ টুলিশ কেউ তাকে গ্রেপ্তার করতো না, কোনো মামলা টামলা সব নাই। এগুলো কিসের মামলা? স্পেশাল কোর্ট বসিয়ে তারেক রহমান এয়ারপোর্টে থাকবে, এর মধ্যে সব মামলার জামিন হয়ে যাবে, কিচ্ছু না, একবারও কোর্টে যাওয়া লাগতো না। বাংলাদেশে না, পৃথিবীতে কোনো জজের ক্ষমতা নাই তারেক রহমানকে এখন জেলে পাঠাবে 5 আগস্টের পরে। তো সেই জায়গায় তারেক রহমান জানেন যে দেশে আসতে অন্য কোনো বাধা নাই, দেশে আসলে বিএনপির উপকার, বিএনপি নিয়ে যে যত দুর্নাম, চাঁদাবাজি কন্ট্রোল করতে পারছে না, এগুলো কন্ট্রোল করা সম্ভব। যেমন তারেক রহমান যদি প্রত্যেকটা জেলায় জেলায় সফর করতেন এবং স্পষ্ট করে বলতেন যে চাঁদাবাজি করবে শুধু বিএনপি থেকে বহিষ্কার না, এ সামাজিকভাবেও চলাফেরা করতে পারবে না, যে চাঁদাবাজি করবে ধরে আমার কাছে নিয়ে যায়, আমি বলে আসছি, 1 টাকা যে চাঁদা খাবে জীবনে আর বাংলাদেশে সে কোনো দলের রাজনীতি করতে পারবে না, আমি তারেক রহমান বলে দিলাম, সব সোজা হয়ে যেত। কিন্তু এখন লন্ডনে বসে তারেক রহমান বলে ওটা কেউ গোনেই না, এরা চাঁদার পরিমাণ বাড়িয়ে দেয়। তারেক রহমান এই বিএনপিকে এই মহা বিপর্যয় থেকে রক্ষা করতে পারেন দেশে এসে, কিন্তু তারপরও আসছেন না, এটা প্রয়োজন। এই যে আজকে ছাত্রদল পরাজিত হচ্ছে, ছাত্রদল, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের করুণ পরিণতি, তারেক রহমান আসলে এই পরিস্থিতি থাকতো না। ছাত্রদলকে ভালো পথে বই খাতা কলম দিয়ে সঠিক লাইনে রাখতে পারতেন, তরুণ নেতৃত্ব আনতে পারতেন, কোনো ব্যাপার না। কিন্তু তারপরও আসছেন না কেন? এর গভীর ষড়যন্ত্র আছে তারেক রহমানকে নিয়ে, তাকে হত্যা করতে চায়। তো বিএনপি ওই ফাঁদে পা দিচ্ছে অনেকটা, কোনো একটা বিশৃঙ্খলা করে তারেক রহমানকে জয় বাংলা করে দিতে চায়। সাপোজ তারেক রহমান বাংলাদেশে যদি আসেন, তাহলে
ঢাকার শহরে একটা অস্বাভাবিক পরিস্থিতি, একটা নজিরবিহীন পরিস্থিতি তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। টোটাল ঢাকা আটকে যাবে। তারেক রহমান প্রথম যেদিন জুমার নামাজ পড়তে যাবেন, তারেক রহমান যেদিন ঈদের নামাজ পড়তে যাবেন, আপনি চিন্তা করেন অবস্থাটা কি হবে। সারা বাংলাদেশ থেকে বিএনপির লোকজন সেখানে পায়ের নিচে পিষ্ট হয়ে যে কত লোক মারা যাবে, এবং এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে পদতলে পিষ্ট হয়ে বা নানান, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। আর বিএনপি সেই পরিকল্পনা করছে যে তারেক রহমান আসার আগে টোটাল বাংলাদেশে তাক লাগিয়ে দিব। ওই জায়গাকে কেন্দ্র করেই তো রয়ের ফাঁদ, ওইখানেই তারেক রহমানের সমাপ্তি হয়ে যেতে পারে। যেমন সালাউদ্দিন আহমেদ বলছেন, তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে। এর মানে তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন দেশব্যাপী বিএনপির বিরাট আয়োজন থাকবে, আর ওই আয়োজনকে ঘিরে পদপিষ্ট হয়ে মারা যাবে বা নানান ঘটনা ঘটে, ওখানে ঘটনা ঘটিয়ে দিতে পারে। দেখবেন কি হয়ে যায় আপনারা বুঝতেও পারবেন না। অতএব এটা করা ঠিক হবে না। বিএনপির জন্য কি করণীয়? তারেক রহমান রাতের আধারে, রাত 3টার দিকে বা এরকম একটা সময় আসবেন, টাইম বলবেন না, এসে যে কোনো একদিন একটা সমাবেশের আয়োজন করবেন, নিরাপদে যাবেন, ধীরে ধীরে সহনশীল হবেন, এবং তাকে ঘিরে বড় প্রোগ্রাম বা নানান এগুলোর কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তারেক রহমান নিরাপদে রাজনীতি করতে হবে, নইলে তারেক রহমানের কপালে বিপদ আছে। এখানে অঘটন ঘটিয়ে দিবে, বুঝতেই পারবে না কিভাবে কি হয়ে যাবে। কারণ বিএনপি এমনি একটা বিশৃঙ্খল দল, তারা 20 জন লোক একসাথে চলতে পারে না, তার মধ্যে গ্রুপ হয় 5টা। পল্টনে একসময় প্রোগ্রাম কভার করতে যেতাম, সেই 12, 13, 14 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যেতাম, দেখতাম যে 2 গ্রুপে ধাক্কাধাক্কি করে, মারামারি করে। সরোয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করলে নিজেরা মারামারি, এটা নিয়মিত ছিল, চেয়ার ছোড়াছুরি। তো এই জায়গায় লক্ষ কোটি মানুষ যদি ঢাকার শহরে তারা জড়ো করে, এবং এটা মহাসমাবেশ না যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, এবং সবাই চেষ্টা করবে যে আমি ভাইকে দেখাবো, আমি তো আছি, তারেক রহমান ভাইয়া আমাকে দেখেন, সবাই একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করবে, যেটা কোনো সমাবেশে বা কোনো মহাসমাবেশে যাওয়ার চেষ্টা করে না। সবাই চেষ্টা করবে আমাকে দেখাতে, আমি কত লোক নিয়ে এসেছি, আমি কে, আমি ছিলাম, ওখানে ছবি তুলে রেখে একটা ইতিহাস তৈরি করতে। এবং এই ঘটনা ঘটাতে যেই অঘটন ঘটবে, এবং বিএনপির লোকজন কিচ্ছুতেই এগুলো শৃঙ্খলাবদ্ধভাবে করতে পারবে না। জামাত পারবে, জামাতের নির্দেশনা ক্লিয়ার, তারা 10 কোটি লোকও সুশৃঙ্খলভাবে ম্যানেজমেন্ট করে আসতে পারবে, কিন্তু বিএনপি 10,000 লোকও পারবে না। আর তারেক রহমানকে রিসিভ করতে 10,000 লোক গেলে ওইখানেই পদপিষ্ট হয়ে মারা যাবে। কারণ সবার টার্গেট থাকবে একটা পয়েন্টে, দেখানো যে এই যে আমি আছি, আমাকে দেখেন, আমি। অতএব এটাকে কেন্দ্র করেই হয়তো বসে আছে, কোনো অঘটন ঘটাতে পারে বাংলাদেশে। সালাউদ্দিনদের কথায় স্পষ্ট যে তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপি অর্ধেক প্রচারণা হয়ে যাবে। এর মানে এটাকে ঘিরে বিএনপি বড় আয়োজন করবে, আর আসল মারাটা ওই দিনই খাবে।